চলো বন্ধুরা, আজকে তোমাদের মালপোয়া বানানো দেখাই। আমি নিয়েছি ময়দা, চিনি, সুজি, দুধ 1 প্যাকেট নিয়েছি 500 গ্রাম, মৌরি নিয়েছি। এবার আমি তোমাদেরকে এটা গুলে তারপর দেখাচ্ছি। হ্যাঁ, সুন্দর করে। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই শেয়ার করে দিও। ঘি লাগবে অবশ্যই, ঘি নেবে, ঘি না হলে হবে না। ঘি, তেল, এই দুটো জিনিসই লাগবে। ভালো লাগলে তোমরা একটু শেয়ার করে দিও। হ্যাঁ, আর ফলো করে সঙ্গে থেকো। তোমরা যদি আমার আরও ভিডিও পেতে চাও আমাকে একটু ফলো করে দিও বন্ধুরা। যারা নতুন বন্ধুরা দেখবে তাদেরকে রিকোয়েস্ট করছি একটু ফলো করে দিয়ে পাশে থেকো, তাহলে আমার সব ভিডিও তোমরা দেখতে পাবে। খুব ভালো ভালো ভিডিও আমি তোমাদের জন্য আনবো। এবার দেখো, ময়দা, চিনি, সুজি, মৌরি, দুধ, ঘি নিয়েছি, সবগুলো মেখে নিয়েছি, একসঙ্গে সুন্দর করে গুলে নিয়েছি। এবার দেখো এই যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। খুব পাতলাও করবে না, খুব ঘনও করবে না। আমি আধা ঘন্টা পরে তোমাদের দেখাচ্ছি। এটা রেস্টে রেখেছিলাম আধা ঘন্টা, কারণ যেহেতু এর মধ্যে সুজি দেওয়া হয়, সুজির ভাগটা আর ময়দার ভাগটা সমান সমান, তাই সুজিটাকে ফোলার জন্য একটু রাখতে হয়। এবার চলো গ্যাসে দেখো, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, রিফাইন তেল দিলাম। রিফাইন তেল দিয়ে যতটা সম্ভব তেলটা দেবে, একটু ঘি দিয়ে দেবে, উঁচু 1 চামচ ঘি দিয়ে দিলাম। আবার পরে আমি ঘি দেব, আগে আপাতত ভর্তি হয়ে যাবে, বেশি পড়ে যাবে তারপর মালপোয়াটা। এই জন্য আমি 1 চামচই দিলাম আপাতত, অনেকটা তেল দিয়েছি। 1 চামচ ঘি দিলাম। গরম হয়ে গেছে তেল ভালো করে। এবার ব্যাটারটা কিন্তু একদম যেন পাতলা না হয়, খেয়াল রাখবে। ভালো করে গুলে নেবে সুন্দর করে। ডাব্বু হাতা নেবে, এরকম আমার মতন ডাব্বু হাতা নিয়ে সুন্দর করে 1 চামচ উঁচু ব্যাটার দিয়ে দেবে। দেখতে পাচ্ছ ব্যাটারটা কীরকম গুলেছে, একদম পাতলাও না ঘনও না। এই মালপোয়াটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। পুরো ঘি দিয়ে ভাজতে পারলে তো আরও ভালো হবে, কিন্তু সম্ভব না এতটা ঘি দেওয়া, তাই আমি ঘিটা মিলিয়ে দিয়েছি যাতে ঘিয়ের গন্ধটা ছাড়ে। তাতেই কিন্তু হবে, সুন্দর একটা ফ্লেভার ছাড়বে। বাড়িতে এটা করে রাখি, বিকালবেলা টিফিনে একটু খাই, খেতে পেলে একটু খাই, যে আসে একটু দেই। তোমরা কিন্তু এইভাবে করবে। ব্যাটারটা একটু সরিয়ে নিই, কারণ আমার বেসিনের পাশেই একদম। উল্টে লাল লাল করে ভেজে নেবে সুন্দর করে। বেশি কড়া করবে না, বেশি কড়া করলে ছিঁড়তে অসুবিধা হবে, ভালো লাগবে না। মালপোয়া কিন্তু সবার প্রিয়। আর ব্যাটারটা পুরো দুধ দিয়ে গুলবে। হ্যাঁ, জল একটুখানি দেবে নামমাত্র, আবার একটু জল না দিলে লেগে যাবে, তখন আবার উঠবে না, এই এক সমস্যা আছে। এবার এটা হয়ে গেছে, উল্টে দিয়ে এটাকে, এ দেখো কি সুন্দর হয়েছে। এরকম করে ভেজে ভেজে আমি পুরো 1 টিফিন ক্যারি করব। সবাই খেতে ভালোবাসে, তোমরাও নিশ্চয়ই ভালোবাসবে। আমি তো তোমাদের দিতে পারি না এত দূর থেকে, তোমরা কিন্তু একটু করে খেও বন্ধুরা, খুব ভালো হয়। এইভাবে মালপোয়া করবে, গোলাটা দুধটা পুরোটা দেবে। এইভাবে করবে মালপোয়া। আমি তো করি মালপোয়া, তো নানান রকম খাবার তৈরি করি। আমার সব ভিডিও পেতে আমাকে ফলো করে দিয়ে দেখো। আরেকটা ভাজি, এইভাবে সব ভেজে নেবো 1 1 করে, সব ভাজা হয়ে যাবে 1 1 করে সুন্দর করে। আর বলো না, আমার ছেলে না বাইরের খাবার খুব খায়, যার জন্য আমাকে ঘরে খাবার করতে হয় বেশি বেশি করে, যেন বাইরের খাবারটা না খায়। দেখো আমাদের এই তেলটা আজকেই শেষ হয়ে যাবে, কেউ একটুখানি থাকলে কোনো রান্নায় দিয়ে দেবো। আর বাইরের রাস্তার খাবারগুলো কত পুরনো তেল টেল দিয়ে করে, বলে গ্যাস হয়। ওই জন্য আমি যখন জানি করতে, সব একসঙ্গে ঘরে করে দিই। চলো হয়ে গেছে, দেখো 1 টিফিন ক্যারি, অন্তত 20টার মতন মালপোয়া হয়েছে, বুঝলে? বেশ 3 4 দিন চলে যাবে।